মনোহরদীতে জমি দখল এবং হত্যার হুমকির অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। দখল করতেছে আর কইতাছে এই তোর ছেলেরে আন, তোর ছেলেরে চাকচাক কইরা কুবাইয়া কাটাম। সময়ের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বেঙ্গল টিভিতে আপনাদের স্বাগতম। বিগত ৫ আগস্টের গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরও তৃণমূল পর্যায়ে তাদের প্রভাব এখনও সক্রিয়, এমন অভিযোগ উঠে এসেছে মনোহরদীর চালাকছড়ি ইউনিয়নে। অভিযোগ উঠেছে স্থানীয় সোহাগ মিয়া, যিনি গাজীপুরের শ্রীপুর পৌর যুবলীগের সহসভাপতি, সন্ত্রাসী কায়দায় জমি দখল এবং হত্যার হুমকির মতো গুরুত্বপূর্ণ অপরাধে জড়িত। ভুক্তভোগী রুবেল মিয়ার দাবি, তার বাবার পৈতৃক সম্পত্তি, যার বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে, সেই জমি এবং দোকান জোরপূর্বক দখল করে সেখানে তালা ঝুলিয়ে দিয়েছে সোহাগ মিয়া এবং তার সহযোগী সন্ত্রাসী বাহিনী। আমার পিতা 1977-78 দুটা দলিল মূলে এই সম্পত্তির মালিক। আমি পিতৃ সূত্রে এই জায়গা বুক দখল করিয়া আসিতেছি। আমার বাবা এই 24% জায়গা এই দুইজনের কাছ থেকে কিনছে, মনিন্দর কাছ থেকে আর হইলো সন্তোষচন্দ্র দেবনাথের কাছ থেকে। পিতার নাম বৃন্দাচন্দ্র দেবনাথ। এই জায়গার মূলে আমি বুক দখল করিয়া আসিতেছি। আমার বোন আমার 3% জায়গা এই হেবা দলিল করিয়া দিয়া যা। আমি 19% মালিক, খারিজ মূল্য সহ আমি 19% মালিক। বুক দখল করিয়া আমি ঘর বাদিয়া বিটা বাড়ি করিয়া থাকতাছি। এবং আমার বাবার এক বোন, দুই ভাই বোন, দুই ভাই বোনের হিস্সা অনুযায়ী সম্পত্তি হচ্ছে 24% সম্পত্তি। 24% সম্পত্তির মধ্যে বাবার যে 16% জমি, এই 16% জমির থেকে আমাদের বাবা আমাদেরকে ভাই বোনদেরকে মানে উর্ফে রুবেলগঞ্জকে 11% জায়গা সামনে জমি কাট দিয়া, সামনে রাস্তার সাথে পূর্বের রাস্তা, সরকারি রাস্তার সাথে কাট দিয়ে আমাদের কাছে বিক্রি করে দেয়। তারপর আমার ফুফু উনি মারা গিয়েছেন, জীবিত থাকা অবস্থায় ওনার যে হিস্সা ছিল ওই হিস্সার 8% জমি থেকে 3% জমি আমার বাবাকে দিয়ে দেয়। তাহলে টোটালে আমাদের মোট সম্পত্তি দাঁড়ায় 19% জমি, বাবার সম্পত্তি সহ এবং আমাদের মোট সম্পত্তি সহ। এই 24% জায়গা থেকে 19% জায়গা আমাদের খারিজ মূলে এবং দলিল মূলে আমরা মালিক। তো আমার ফুফু মারা যাওয়ার পরে আমার এক ফুফুতো ভাই রেখে যায়, অরিশ অনুযায়ী ফুফুতো ভাইয়ের নাম নজরুল ইসলাম। ওই নজরুল ইসলামের কাছ থেকে সুহাগ, সে বর্তমানে চালাকচড়ি থাকে, কিন্তু সে আগে থাকতে হচ্ছে শ্রীপুর, গাজীপুর জেলার শ্রীপুর থানায়। সে একজন মস্তান টাইপেরই মানুষ। সে আমার এই জমির দলিলের উপর সে তার কাছ থেকে, আমার ফুফুতো ভাইয়ের কাছ থেকে ছলেবেলে কৌশলে কিভাবে লিখে নিছে সেটা আমি জানি না। ছলেবেলে কৌশলে 5 জায়গা ওর নামে লিখে নেই, কিন্তু লিখে নিছে ঠিক আছে। ওর সম্পত্তি হচ্ছে দলিল অনুযায়ী পশ্চিম সাইডে, কিন্তু সেই সম্পত্তি সে পশ্চিম সাইডে না যায় আমার দলিলের উপর, আমার এই যে দলিলগুলা, এই যে খারিজ সহ, এই যে অরিজিনাল দলিলগুলা দেখেন, এই যে অরিজিনাল দলিলগুলা, এই খারিজ সহ দলিল আমার সব, আমার নামে 19% খারিজ আছে আমাদের নামে। তো ওই দলিল উপর সে দলিল করে আমার ঘর বাড়ি, আমার ঘর মানে বসত বিটা, তারপর দোকানপাট, সে এগুলি জোর করে দখল করে রাখছে। তার নাম হচ্ছে সুহাগ। সে এলাকার মাস্তান, তাকে মোটামুটি সবাই ভয় পায়। আর আমরা তারপরে যেহেতু সে এই কাজটা করছে, সেই কাজটা করছে হচ্ছে জুলাই মাসের 5 তারিখে, আনুমানিক সন্ধ্যা 6টা বা 5:30 এরকম টাইমে সে সাথে প্রায় 20 থেকে 30 জন সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসে বাইরে থেকে। সে আমাদেরকে দেশীয় অস্ত্রের ভয় দেখায়া সে আমার জায়গা, আমার দোকান পাট সব তালা মেরে রাখছে, বন্দি করে রাখছে। এখন আপাতত 1 মাস হয়ে গেছে আমি এখানে কোনো ন্যায্য বিচার পাই নাই। আমি নিকটস্থ থানায় গিয়া, মনোহরদী থানায় গিয়া অভিযোগ করছি, অভিযোগ করে থানা থেকে আমি কোনো সাপোর্ট পাই নাই। এখন আমি এটার তদন্ত হিসেবে আমি সুষ্ঠু বিচার চাই। 40 জনের মতন 30-35 জন মানুষ হইব আয়া এই জায়গা, এই যে দাও ছুরি টানা লইয়া যায়, খন্তি লইয়া এটা দখল করতেছে আর কইতাছে এই তোর ছেলেরে আন, তোর ছেলেরে চাকচাক কইরা কুবাইয়া কাটাম। আমার জায়গা ফেরত চাই। আর আমার যে ক্ষতি করছে আবার তুই পুরা বলিস একটা অবস্থা হয়েছে, কাজ করবি কথা করতে না, আমার কথা বন্ধ হয়ে গেছে।
জায়গা হইল সুন্দর, আমার বাড়ি করতে হল করছি। আমার এই বলে বলে আমার হাতের সহজে কাজ করতেছে না, আমার শরীর খালি কাহাতে তাই অপরন্ত তারে দেখলে বলে আমার শরীরে এই অবস্থা হয়েছে। অভিযোগ আছে রুবেলের ফুফাতো ভাই নজরুল ইসলামের কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজের নামে জমি লিখে নেয় অভিযুক্ত সোহাগ মিয়া। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ দাবি তুলেছে সোহাগ মিয়াকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যদিকে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সোহাগ মিয়া সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, রুবেল মিয়া যেসব অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আজকে গিয়েছিলাম, আজকে গিয়ে আপনার এখানে পাই নাই আর কি, আপনার এখানে খোঁজ খবর নিয়েছিলাম, আপনি পাই নাই। আমি একটু বেড়াতে আছি একটা জায়গায়, আপনি যেদিন আপনার উন্মুক্ত করে দেন, আপনি যেদিন আসবেন আমার একটু জানাবেন যে 2 ঘন্টা আগে ভাই আমি আসছি। না, অভিযোগটা তো অবশ্যই মিথ্যা, অভিযোগটা তো অবশ্যই মিথ্যা। বর্তমানে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং তারা দাবি করেছেন রাজনৈতিক পরিচয়ের দোহাই দিয়ে কেউ যেন সাধারণ মানুষের পৈতৃক সম্পত্তি দখল করতে না পারে, সেই বিষয়ে প্রশাসনকে কঠোর ও নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে।